আল্লাহর কোরআন জানিয়ে দিল, যারা ভালো কথা শোনে, যারা কথা শোনে আর ভালো কথাগুলোকে মেনে চলে, আমার আল্লাহ বললেন এদের জন্য দুটি পুরস্কার। নাম্বার 1 হলো উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। সুবহানাল্লাহ বলো, আর মন খুলে বলো। মহান আল্লাহ পাক বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলো হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। আলহামদুলিল্লাহ বলো। তাই কথা, ভালো কথাগুলো মেনে চলার বিনিময়ে হওয়া যাবে আল্লাহর হেদায়েত প্রাপ্ত তথা আল্লাহর দেখানো পথে চলা বান্দা। সুবহানাল্লাহ। জি, আল্লাহর দেখানো পথে চলা বান্দা। কথা বোঝা যাচ্ছে না? অসুবিধা হচ্ছে? আমার আল্লাহ পাক অন্য আয়াতটাকে বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার বান্দা বান্দি, যারা আমার দেখানো রাস্তায় তোমরা চলছো, আমার দেখানো রাস্তায় তোমরা যারা চলবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফালা খাউফুন আলাইহিম, না রয়েছে দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, না রয়েছে দুনিয়া আখিরাতে তাদের কোনো চিন্তা। সুবহানাল্লাহ হবে না? কি গো, এই পুরস্কারটা কি হালকা পাতলা ভাবলেন যে যারা আমার দেখানো রাস্তায় চলবে তাদের ভয়ও না আর কি নাই, চিন্তাও নাই। জি, যাদের তাদের ভয় নাই, চিন্তা নাই। বিস্তার ব্যাখ্যা করলে আপনাদের ব্রেনে ধরবে না, তবে আমি ছোট করে এইটুকু কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদের। ভাই, এই ভারতবর্ষের মাটিতে ইসলাম বেশি বেশি প্রচার হয়েছিল পীর ওলিদের দ্বারা। পীর ওলিদের দ্বারা তারা 100 ভাগ আল্লাহর পথের পথিক, যার ফলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষের রাজস্থানের আজমিরে এসে জায়গা পাতলেন। তখন চলছিল ভারতবর্ষে পৃথিরাজের রাজত্ব, আর খাজা আজমিরি ছিলেন একজন তলপি ঝোলা বাওয়া এক ফকির। এই ঝোলা বাওয়া ফকির সাহেব তিনি আল্লাহর কলেমা প্রচার করতে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে আওয়াজ তুললেন। পৃথিরাজ তার সর্বশক্তি নিয়োগ করে খাজা সাহেবের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। লেটেস্ট দেখা গেল যে খাজা সাহেবের প্রচেষ্টায় সফল হলো। পৃথিরাজ তার যুগী সন্ন্যাসী সপ্তাহ ল্যাজ গোটালো। ঠিক বলছি না ভুল বলছি? এবার একটু বুকি হাত দিয়ে বলেন দিন, খাজা সাহেবের ভয় লাগলো? চিল্লে বলছেন না কেন? খাজা সাহেবের ভয় লেগেছিল। খাজা সাহেব টেনশন, চিন্তায় পড়েছিলেন যে আল্লাহ তোমার ধর্ম পৃথিরাজের মোকাবেলায় কি করে প্রচার করব। ভয়ও লাগেনি, চিন্তাও। আল্লাহ বলেছেন যারা আমার পথের পথিক হবে এদের ভয়ও নাই, চিন্তাও নাই। জি ভাই, দেশের চোখ তুলে তাকিয়ে দেখুন, কানটা খুলে একটু শুনে দেখুন, যারা হাক্কানি আলেম তারা বর্তমান কালেও ভয় করে না, চিন্তাও করে না। যেটা হক কথা সেটা দেশের অত্যাচারী সরকারের বিরুদ্ধে বলে, দেশের দুষ্টু রাজনীতির বিরুদ্ধে বলে, দেশের মুসলমানেরা যখন অন্যায় অপকর্ম করে তাদের বিরুদ্ধে বুক ফুঁকে বলে। কথা বলছেন না কেন? তারাও তো মানুষ, তাদেরও তো ভয় লাগা দরকার ছিল, তাদের তো চিন্তা থাকা দরকার ছিল। এরা মারবে না ধরবে, এরা পয়সা দেবে কি দেবে না, এরা সামনের দিনে দাওয়াত করবে কি করবে না, এই টেনশন গুলো তো তাদের মাথায় আসা দরকার ছিল। জি, খাজা সাহেবের কথা কোন জায়গায় রেখে দিয়ে দেশের বর্তমান হাক্কানি আলেমদের কথাও যদি ভাবি, তারা নির্বিঘ্নে নির্ভয়ে নিশ্চিন্তে ইসলামের পক্ষে দাঁড়াতে কথা বলছে।
তুমি গালি দেবা না ধর্মা মারবা না, তুমি পয়সা দেবা না তুমি দাওয়াত করবা না, এ পরোয়া তাদের আছে? চুলোর গোড়ায় বসার মতন আরাম করতেছেন কেন? হেঁকে বলেন, ওটাই প্রমাণ আল্লাহর পথে যারা চলে তাদের ভয় নাই, চিন্তা নাই। এই সেই ভারতবর্ষ যেখানে মোগল সম্রাটের একজন যার নাম আকবর রাজত্ব করত। এই আকবরের যুগের মানুষ ছিলেন ভারত সীমান্তের মস্ত বড় আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম অন্তত মুসলমানদের কাছে অজানা নেই। ঠিক না বলুন? জি, সম্রাট আকবর গদিতে বসে ইসলামের বিরুদ্ধে আইন জারি করলো 23 জায়গায়। ক জায়গায়? 23 জায়গায়। যার মারাত্মকটা হলো সম্রাট আকবর আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে লোকেদেরকে বলল তোমরা সূর্যের পূজা করো। কিছু বলেননি তো? সেই হ্যান্ডেল মারলি তাই বলবেন, কবে আর জজবা আসবে? একটু সবাই মিলে বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমান আল্লাহকে বাদ দিয়ে কারো সেজদা করতে পারে? পীরলিদের মাজারে কোথাও। সেজদার একমাত্র পাওনাদার আল্লাহ। জি, আপনি অবাক হয়ে যাবেন। সম্রাট আকবর কি বলতো জানেন? সম্রাট আকবর বলতো আল্লাহু আকবর, তার মানে হলো আকবর আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। জি, সম্রাট আকবর তার নতুন ধর্মের নাম দিল দ্বীনে ইলাহি, আর আল্লাহ ধর্মের নাম হলো দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ধর্মের নাম কি? দ্বীন ইসলাম। আর আকবরের নতুন ধর্মের নাম দ্বীন ইলাহি। এই ভারতবর্ষে বিধর্মীরা সম্রাট আকবরের উপাধি দিল দিল্লীশ্বর। শিক্ষিত ছেলেরা এক কথায় বুঝে যাবে দিল্লীশ্বর মানে দিল্লির ঈশ্বর। নাউজুবিল্লাহ বলুন। ভাই, এই জগা খিচুড়ি করছিল যখন সম্রাট আকবর, সীমান্তে থাকা আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গর্জে উঠে সম্রাট আকবরের বিরুদ্ধে কুফরির ফতোয়া দিলেন। কথা বোঝা যাচ্ছে? জি, মুজাদ্দিদ আল-ফিসানির একবারও ভয় লাগেনি। গোটা ভারতবর্ষে লক্ষ লক্ষ নাগরিক সম্রাট আকবরের পক্ষে, আর আমি তো একলা। তার একবারও চিন্তা হয়নি যে আমি এ ফতোয়া দিলে সম্রাট আকবর আমাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। রাজশক্তি তার, জনশক্তি তার, ঠিক না ভুল? সম্রাট আকবরের লোকেরা হুজুরকে ধরে নিয়ে গেল সম্রাট আকবরের রাজ দরবারে। উনি যে দেখছেন রাজ দরবারের আকবরের বসার জায়গাটা, যেটা ও দরবার, সেটা তৈরি করা এইভাবে, আর সেটা মানুষের আয়াতন ছাড়া অনেক নিচু। তার মানে কি বলুন দিন? ঢুকতে গেলেই মাথা নিচু করতে হবে। ওনাকে ধরে নিয়ে সেই পর্যন্ত নিয়ে যাওয়া হলো। উনি দেখলেন মাথা নিচু করা ছাড়া কোনো রাস্তা নেই। মুহূর্তের ভিতরে আল্লাহর দেওয়া হিকমত উনি মাথাটাকে চিতিয়ে পা দিলেন আগিয়ে। সম্রাট আকবর বেঁচে থেকে মরে গেল। সম্মান থাকলো ওরা, সম্মান থাকলো, ভয় লেগেল, চিন্তা হয়ে এরা ধরবে, মারবে, জেলে দেবে। আর বলবো না, আমরাও সেই আল্লাহর দেখানো রাস্তায় 16 আনা না চলতে পারলেও সেই রাস্তা যারা ধরেছি
আল্লাহর রাস্তা, ঈমানের রাস্তা, আল্লাহর রাস্তা, নামাজের রাস্তা, আল্লাহর রাস্তা, দাড়ি টুপির রাস্তা, আল্লাহর রাস্তা, রোজার রাস্তা, হজের রাস্তা, যাকাতের রাস্তা আমরা যারা ধরেছি, যিনি যত ধরবেন তার ভয় তত কম, তার চিন্তা তত কম। হাজ্জে এতেও চুমু দেবে, ওতেও চুমু দেবে, এর ভয়ও কাটবে না, চিন্তাও কাটবে না। আল্লাহ বললেন, যারা আমার দেখানো রাস্তায় চলবে এদের ভয় চিন্তা কিছুই নাই। এপারেও নাই, ওপারেও নাই। ওপারে ভয় নাই, চিন্তা নাই, মানে আল্লাহর কাছে তারা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। আর একটু মন খুলে, সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ আয়াত পাকের পরের অংশে, শেষ অংশে জানিয়েছেন, ও উলাইকা হুম উলুল আলবাব, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, যারা আমার দেখানো রাস্তায় চলবে, ভালো কথাগুলো যারা মেনে চলবে, এরা দুনিয়ার দৃষ্টিতে লেখাপড়া নাই বা জানো, দুনিয়ার ডিগ্রি এদের যত কম হোক না কেন, এরাই হলো প্রকৃত পক্ষে জ্ঞানী বান্দা। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে, জ্ঞানী কে বলছেন? আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জ্ঞানী বলছেন। পৃথিবীর কোন হেডমাস্টার না, কোন কলেজের প্রফেসর না, কোন প্রিন্সিপাল না, ইউনিভার্সিটির খোদ জ্ঞানী বলছেন। যারা ভালো কথা মেনে চলে তাদেরকে জ্ঞানী বলছেন স্বয়ং মালিক আল্লাহ। ঠিক না ভুল? এটা কি আমাদের জন্য আনন্দের না? কি বলে জি ভাই? কি বলে আপনাদের বোঝা যায়? মূর্খ যদি কাউকে জ্ঞানী বলে, এটাকে বিশ্বাস করার, গ্রহণ করার কোনো যুক্তি নেই। কারণ মূর্খ জ্ঞান কারে বলে জানে না, জ্ঞানের পরিধি কারে বলে জানে না। সুতরাং ও যদি কাউকে জ্ঞানের সার্টিফিকেট দেয়, এটা কখনো গ্রহণযোগ্য নয়। কিন্তু জ্ঞানী যদি কাউকে জ্ঞানী বলে, তাহলে বুঝতে হবে সত্যকারের ওই লোকটা জ্ঞানী। ঠিক না ভুল? তো আমার আল্লাহ বলছেন, যারা ভালো কথাগুলো মেনে চলে তারা জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন, তারা জ্ঞানী। তাহলে এই আমলওয়ালা লোকদেরকে জোরে বলেন জ্ঞানী বলেছেন কে? একটু পৃথিবীর দিকে তাকান, তাহলে কথাটা ছাড়িয়ে যাবে। ভাই আজকের পৃথিবী, ধরুন একজন ডাক্তার, একজন মাস্টার, একজন ব্যারিস্টার, একজন মিনিস্টার, একজন এমএলএ, একজন এমপি, একজন মুখ্যমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, ওই রাষ্ট্রসংঘের একজন নেতা, একজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য, একজন বৈজ্ঞানিক, একজন ভৌগোলিক, একজন ঐতিহাসিক, একজন ঋষি, মুনি ঋষি। দুনিয়ার দৃষ্টিতে এরা সবাই জ্ঞানী, বুদ্ধিজীবী, এরা শিক্ষিত এবং বড় বড় পদ তাদের, অনেক অনেক টাকা বেতন তাদের। আমাদের মতো খাটায় খাটা, আমাদের মতো জমি চাষ করা, আমাদের মতো মুঠে মজদুরি করা, আমাদের মতো লেবার, তাদের কাছে ফুটো পয়সার দাম নেই। বরং এক কথায় এরা মূর্খ। এটাই দুনিয়ার বিচার। ঠিক না ভুল? জোরে বলছেন না কেন? এখন দুনিয়া যাদেরকে শিক্ষিত বলছে, বুদ্ধিজীবী বলছে, জ্ঞানী বলছে, বড় বড় পদ তাদের, অনেক অনেক মাইনে তাদের, দাম তাদের অনেক। আমার আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা। মহান আল্লাহ বললেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, ভারতবর্ষের অন্যরা মুশরিক নাকি
ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, যারা এই অবস্থায় মারা যাবে, আমার আল্লাহ বললেন এদের ঠিকানা হলো জাহান্নাম। 2 নম্বরে বললেন খালিদিনা ফিহা, ওই জাহান্নামে থাকবে এরা চিরকাল। 3 নম্বরে বললেন উলাইকা হুম শাররুল বারিয়া, ওরাই হলো সৃষ্টির ভিতরে সবথেকে নিকৃষ্ট। তুমি 60 বছরের সম্মান কুড়ো না বাবা, 60 বছরের পদ দখল করো না, 60 বছরে 60 কোটি টাকার মালিক তুমি হও না, কিন্তু তোমার যে মালিক সৃষ্টি করেছেন সেই মালিক তোমাকে বলছে কি নিকৃষ্ট, জঘন্য, ঘৃণ্য, বিশ্বাসঘাতক। এরা যে মালিকের সৃষ্টি, সেই মালিকের পৃথিবীতে বাস করে, সেই মালিকের সূর্যের তাপ ভোগ করে, সেই মালিকের মেঘমালা থেকে বৃষ্টি ভোগ করে, সেই মালিকের জমিনে ফসল করে খেয়ে জমিদারি করে, সেই মালিকের দেওয়া মুক্ত বাতাস থেকে অক্সিজেন নেয়, মালিককে ভুলে যায়, এদের নামই বিশ্বাসঘাতক। পক্ষান্তরে 1 পাস, 2 পাস, 3 পাস, 4 পাস, জি যারা মূর্খ বলে বিবেচিত, কোরআন হাদিস শুনে শুনে এরা ভালো কথাগুলো আমল করেছে যারা, আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান যারা নিয়ে এসেছেন এবং ভালো ভালো কাজগুলো যারা করেছেন, আমি আল্লাহ বলছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি, জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থাপনা তাদের জন্যই তৈরি করা আছে। আর একটু মহব্বত করে অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজগুলো যারা করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। 60 বছরের পৃথিবীতে তোরা আমাদের দাম নাই দিলি, কি যায় আসে, কি যায় আসে? 60 বছরের পৃথিবীতে অত্যাচার করলি, অবিচার করলি, নিষ্পেষণ করলি, 60 বছরের পৃথিবীতে মুসলমান হওয়ার দায়ে লাঞ্ছনা করলি, বঞ্চনা করলি, তাও তো কেটে যাচ্ছে। কিন্তু অনন্তকালের পরকালে এই মানুষগুলো সৃষ্টি শ্রেষ্ঠ বলে মালিকের কাছে বিবেচিত হবে। হে মুসলমান ভাইয়েরা আর মায়েরা, সিদ্ধান্ত নিতে হবে, আমরা 60 বছরের সম্মান কুড়াবো না, অনন্তকালের পরকালে আল্লাহর কাছে সমাদর নেব, সম্মানিত হব, সেখানে মুক্তি লাভ করব। এই সিদ্ধান্ত মুসলিম ঘরের সাবালেক সাবালিগা ছেলে মেয়েদের নিতে হবে। জি ভাইরা আমার, আমি কি বলছিলাম একটু মনে করিয়ে দিচ্ছি। আমল করতে গেলে মন লাগে বলিলাম, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আর জ্ঞান সঞ্চয় করার পদ্ধতি 3টি। নাম্বার 1 জোরে বলে পড়া, নাম্বার 2 শোনা, জ্ঞানীদের কাছ থেকে শোনা। মাশাআল্লাহ, ও শুনেছেন মনে আছে, শুকরিয়া আল্লাহর। নাম্বার 3টা বলবো মাইক ছাড়া। 3 নম্বর ভালো মানুষের সঙ্গ লাভ করা। নম্বর কি? ভালো মানুষের সঙ্গ লাভ করা। বিশ্বাস করুন, একটা উচ্ছৃঙ্খল, দুষ্টু, অশিক্ষিত, বর্বর ছেলে আপনি একটা ভালো মানুষের কাছে তাকে ওঠা বসা করতে দেন, 2 বছর পরে দেখবেন ওই ছেলেটার ভাষা, ওই ছেলেটার চালচলন,
ওই ছেলেটার আচার আচরণ সব পরিবর্তন হয়ে গেছে। ওরে আলাদা করে লেখাপড়া শেখাতে হবে না, শুধু ভালো মানুষের কাছে দিয়ে দেন, ও লাইফ স্টাইল পরিবর্তন হয়ে যাবে। জি, আমি একটা বাস্তব কথা বলবো ভাই, দীর্ঘদিন শিক্ষকতা করি আর দীর্ঘদিন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে চড়াই, তো আমার অভিজ্ঞতার কথা বলছি। যে ছেলেটা মাদ্রাসায় থাকে হুজুরদের অধীনে, বাকি আর ছাত্র ভাইদের সঙ্গে থাকে, সে সেখানে থেকে তার চুল ছোট, মাথায় টুপি, খায় যখন টুপি মাথায় দেখায়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, ওই ছেলেটা উচ্ছৃঙ্খল তৈরি হয় না। এটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ কিছুদিন পড়তে পড়তে পড়া ছেড়ে দেয়। ওই পড়া ছেড়ে দেওয়া ছেলেগুলো যখন বাইরের পরিবেশে মিশে দেখবেন ওর মাথায় ভল্লুকের মতন চুল তৈরি হয়েছে, ওর কাছে জমাত তো দূরের কথা, নামাজ দাও জি, ওর গায়ের পোশাক, পরনের পোশাক আর মাদ্রাসার চিহ্ন কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এর থেকেও বাস্তব প্রমাণ আর কি চান? আমার এই কথা সত্যি না মিথ্যে? আপনাদের গ্রামে খুঁজলেও পাওয়া যাবে, আমি জানি, আমি না জেনে বলছি না, আপনাদের গ্রামে খুঁজলেও পাওয়া যাবে। যারা একবার মাদ্রাসার গ্রাউন্ড থেকে দলছুট হয়েছে, এই সাধারণ ছেলের থেকে ওরা খেদে হয়ে যায়। ওই দেখেন, ওই দেখেন, আমি কি আর একেবারে মোটে না জেনে আপনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি? আমি তো একটু খোঁজ রাখি। এটাই হলো সঙ্গ লাভের বরকত। একটা ভালো ছেলে, দিনদার ছেলে, আল্লাহওয়ালা ছেলে, তার হাল এই। জি, তাহলে ভালো পরিবেশে মিশলে একটা উচ্ছৃঙ্খল ছেলেও আল্লাহ চাহে তো ভালো হয়, আর মন্দ পরিবেশে মিশলে একটা শিক্ষিত ভালো ছেলে অভদ্র তৈরি হয়। একটা শিক্ষিত ছেলে, ভালো শিক্ষিত, আমার সামনে একটা ভ্যানওয়ালাকে কাঁচা কাঁচা গালি দিচ্ছে। ভ্যানওয়ালাটা একটা কি দোষ করেছে? কাঁচা কাঁচা খিস্তি দিচ্ছে, যদিও আমাদের ঘরে না, অন্য ঘরে, তো আমার ভীষণ খারাপ লাগলো। তা আমি ওই ছেলেটাকে বললাম যে ভাই, দোষ করেছে ঠিক আছে, কিন্তু আপনি একটা ভদ্রলোক, শিক্ষিত লোক, পোশাক দেখে, আপনার ঠাঁটবাট দেখে মনে হচ্ছে আপনি সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আপনার মুখের ভাষা এত জঘন্য কেন? ভাই ওই কথাটা বলতেও একটু সাহস লাগে। আমার তো এই হাড়ের গায়ে চামড়া জানানো কেটে দেহ, আর সে আমার থেকেও ডবল টল ফিগার, আর ওই রকম জবাই করে দিলি মন্ত্রী গ্রস্ত হবে। তবু আমি সাহস করে বললাম, কারণ তার এই ভাষাটাই ওই ভ্যানওয়ালার প্রতি, সে অশিক্ষিত আর ভ্যান চালিয়ে খায় বলে তার প্রতি অত্যাচার হচ্ছে। যাই বা হোক, ভদ্রলোকের একটু মান সম্মানে লাগলো বুঝি, তার বলল না, যে পর্যন্ত বলিল ওই পর্যন্ত শেষ করে একটু ঝাঁস দেখিয়ে চলে গেল। শিক্ষিত হয়েছে জি, তাহলে পোশাকে আর ফিগারে ভদ্রতা, মনুষ্যত্ব প্রমাণ হয় না। মনুষ্যত্ব আর ভদ্রতা প্রমাণ হয় তার ভাষায়, তার চালচলনে, তার আচার আচরণে। ঠিক না ভুল? এর মানে হলো ওই ছেলেটা লেখাপড়া শিখেছে ঠিকই, কিন্তু ওর ওঠা বসার জায়গা চায়ের দোকান, ওর ওঠা বসার জায়গা টিভির আড্ডা, ওর ওঠা বসার জায়গা গ্রাম বোটের আড্ডা। ভাই ফলে ওর শিক্ষা ওরে ভদ্রতার জায়গায় রাখতে পারিনি। ওই অশিক্ষা আর কুপরিবেশটাই ওর লাইফটা পরিবর্তন করে দিয়েছে। আমার বক্তব্য, আমার সমাজের যারা ধর্মহারা ছেলে, এরা যদি ভাই কোন আলেম, কোন
হাফেজ কোন ইমামের কাছে